জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র হলো প্রেম, সৌন্দর্য ও সম্পদের কারক গ্রহ, আর বুধ হলো জ্ঞান, বুদ্ধি, বাচন ক্ষমতা ও মেধার কারক গ্রহ। বুধ ও শুক্র পাশাপাশি এলে অত্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হয়। আগামী 20শে ডিসেম্বর শনিবার ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র। এর ঠিক পরেই 29শে ডিসেম্বর ধনু রাশিতে যাবে বুধও। এই দুই গ্রহের মিলনে আগামী 29শে ডিসেম্বর তারিখ থেকে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। এই রাজযোগ সম্পদ, সমৃদ্ধি ও জ্ঞানের প্রতীক। বছরের শেষে এই রাজযোগের প্রভাবে কেরিয়ারে উন্নতি, ব্যবসায় লাভ, বিনিয়োগ থেকে মুনাফা ও পরীক্ষায় ভালো ফল করতে পারবে 3 রাশির জাতকরা। এবার জেনে নেওয়া যাক কোন 3টে রাশি। মেষ রাশি। লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে 2025 সালের শেষে দুর্দান্ত আর্থিক লাভ করার সুযোগ পাবেন মেষ রাশির জাতকরা। এই যোগের প্রভাবে আপনি সৃজনশীল কাজেও উন্নতি করতে পারবেন। আকর্ষণ ক্ষমতা বাড়বে মেষের জাতকদের। অনেকেই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেন, ভালো বিষয়ের প্রস্তাব পেতে পারেন। বাড়িতেও সুখের পরিবেশ থাকবে। সমাজে ও কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। কেরিয়ারে উন্নতি করার নতুন পথ আপনার সামনে খুলে যাবে। ধনু রাশি। 2025-এর শেষে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময় মিটে যেতে পারে। আপনার মধ্যে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বাড়বে। সঙ্গীতের জগতে আপনার নাম ও খ্যাতি বাড়বে। শিল্প সাহিত্য সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হতে ধনু রাশির জাতকদের। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিনিয়োগ থেকে লাভ হবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। মকর রাশি। অর্থ উপার্জন করার নতুন সুযোগ আসবে মকর রাশির জাতকদের সামনে। এই সময় আপনার আয় বয়কটের গতিতে বাড়বে। নতুন বাড়ি, গাড়ি, সোনার উপর গয়না কিনতে পারেন। আর্থিক সমৃদ্ধি পাওয়ার একাধিক সম্ভাবনা আপনার সামনে খুলে যাবে। জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে। অফিসে পদোন্নতি হতে পারে। বাজারে আটকে থাকা টাকা এই সময় আপনি ফেরত পাবেন।